অনেক মদত যে আসছে তো ঠিক, তবে আমি বলে রাখি আমরা এখানে এই যে এখানে এক টেবিলে বসে আছি, হিন্দু মুসলমান সব সম্প্রদায় আমাদের সামনে বসে আছে, সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচাইতে অসংখ্য মানুষ এই পূজা উপলক্ষে এই দীর্ঘকালের সুপ্রাচীন এই মন্দিরের তারা এসেছেন উৎসব পালন করার জন্য, দেখার জন্য। আমরা প্রত্যেকেই আমাদের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয় আমরা তার চোখ ফুটা করে দেব। এটাই হচ্ছে আমাদের ঐক্যের অঙ্গীকার। আজকের এই উৎসবের দিনের এটাই হচ্ছে আমাদের ওয়াদা যে আমরা এই দেশকে ভালোবাসি, আমরা একই খাবার খাই, আমরা একই ধরনের পোশাক পরি, আমরা ঈদে যেমন পায়জামা পাঞ্জাবি পরে ঠিক হিন্দু সম্প্রদায়ের পুরুষ মানুষরাও পায়জামা পাঞ্জাবি পরে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, মেয়েরা শাড়ি পরছেন, উৎসব করছেন। এই উৎসবের অধিকাংশ সংস্কৃতি তো এক। আমার মা খালা বোন ঠিক তাদেরও মা মাসি বোন ভাবি যেভাবে রান্না করেন, একই রান্না, একই আমাদের টেস্ট, একই স্বাদ, তো আমরা তো একই জাতিসত্তার অংশ। কিন্তু কোনোভাবেই যেন এইটা এই 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 জমাট মোজাইকটাকে যেন ভাঙতে না পারে সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে, সেই দিকটা আমাদের দেখতে হবে। আজকেও আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা, এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানোর, আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালাবে, হঠাৎ করে এই কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি, একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে। উনারা আগে লিখতেন জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি, তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে তার মানে তাদের আরো শাখা আছে। এটা একটা শাখা, এটা একটা শাখা। যখন 111-এর সরকার ধমক দিল, ইয়ে দিল, তখন তারা পরিবর্তন করলো, তখন লিখলেন বাংলাদেশ জামাত ইসলাম। এই যে রূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না। তারপর ওনাদের লোগো, তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনো তাই আছে, আমাদের দলের নাম তাই আছে। কারণ আমাদের ঠিকানা, আমাদের বসবাস, আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাতাস, এর নদী, বায়ু।